হক এবং বাতিলের সংঘাত এটা সৃষ্টির শুরু থেকে আছে। আল্লাহ তাআলা যেহেতু খালিক, যেহেতু স্রষ্টা, আল্লাহ তাআলা জমিনের বুকের মধ্যে শুধু হককে রাখেন নাই, শুধু বাতিলকেও রাখেন নাই। হক এবং বাতিল দুইটাকে একসাথে দিছেন। হকের কখনোই কোনো পরাজয় হয় না। যদি বলা হয় যে মুসলমানরা পরাজিত হয়েছে, এই কথাটা ভুল। আল্লাহ তাআলা জমিনের মধ্যে আল্লাহ তাআলার দ্বীনকে আল্লাহ তাআলা বিজয়ী করবেন এবং এটা প্রতিষ্ঠিত হবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। এই ওয়াদা আল্লাহ তাআলা নবী আলাইহিমুস সালামের সাথে করেছেন। বদরের যুদ্ধের এক নাম কি? ইয়াউমুল ফুরকান। যেদিন হক এবং বাতিল কি হয়ে গেছিল? স্পষ্ট হয়ে গেছিল। কারা হক কারা বাতিল সবার সামনে, দুনিয়াবাসীর সামনে পরিষ্কার হয়ে গেছিল। আল্লাহ তাআলা ছোট্ট একটা দলকে শক্তিশালী একটা বড় দলের সামনে কি করেছিলেন? বিজিত করেছিলেন। যদি এই ঘটনা না হয়ে যদি সেদিন কাফেলাকে আক্রমণ করে মুসলমানরা যদি কাফেলার সম্পদ হস্তগত করতে পারত, তাহলে আমরা সেই দিনকে চিনতাম ইয়াউমুল গনিমা হিসাবে, গনিমত লাভের দিন হিসাবে। কিয়ামত পর্যন্ত আমরা এই বদরের যুদ্ধকে হক বাতিলের পার্থক্যকারী হিসেবে চিনতাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على النبي الذي لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন এবং আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে বসে আল্লাহ তাআলার দ্বীন নিয়ে আলোচনা করার নববী পরিবেশ, সেই পরিবেশে উপস্থিত হওয়া এবং এই নববী সুন্নাহ ধারণ করার তৌফিক আমাদেরকে দান করেছেন। মুসলমানের জন্য সবচেয়ে তার পরিচিত জায়গা হলো মসজিদ। এই কথা আমি সবসময় বলি সব জায়গাতেই, যে মসজিদের মধ্যে যে রুহানিয়ত থাকে, মসজিদের মধ্যে যে বরকত থাকে, সেই বরকত, সেই রুহানিয়ত অন্যান্য জায়গায় পাওয়া অসম্ভব। মসজিদের মধ্যে স্বল্প কথায় মানুষের মনের উপর যে প্রভাব বিস্তার করা যায়, মসজিদের বাইরে বড় কোনো সেমিনার, বড় কোনো সভা সমাবেশে বড় বড় বক্তাদের বড় বড় আওয়াজে কথা চেয়ে মসজিদে বসে ঠান্ডাভাবে শান্তভাবে যে কথা দিলের মধ্যে রেখাপাত করে, সেটা অন্য জায়গায় পাওয়াটা অসম্ভব হয়ে যায়। কারণ কি? কারণ আমরা যখন মসজিদে বসি, মসজিদে থাকি, তখন আমাদের অন্তর একেবারে আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জিহ থাকে এবং আমাদের অন্তরের মধ্যে শয়তান সেভাবে প্রভাব বিস্তার করতে পারে না। কারণ শয়তানের জন্য সবচেয়ে ঘৃণ্য জায়গা, শয়তানের জন্য সবচেয়ে অপছন্দের জায়গা হলো মসজিদ। জন্য একজন মুসলমান যখন মসজিদে চলে আসে, তখন শয়তান তাকে ধোঁকা দেওয়ার, প্রতারণা করার মতো সুযোগটা থেকে সে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে বসে যা কিছু শুনবো, যা কিছু বলবো, তার উপর আমল করা এবং আমাদের অন্তরকে সেই কথার দ্বারা খুলে দেওয়ার, অন্তরচক্ষু খুলে দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। বিষয়বস্তু প্রথমেই আমাকে দেওয়া হয়েছিল, যখন আয়োজনের ব্যাপারে আমাকে জানানো হয়েছিল যে দাওয়ার কর্মপন্থা গুরুত্ব, তো আমি সেভাবেই বলবো চিন্তা করে এসেছিলাম। পরবর্তীতে আমি প্রস্তাব দিয়েছিলাম যে হক বাতিল নিয়ে বলবো, তো পরে জানলাম যে না, আগেরটা নিয়ে, বিষয়বস্তুটা নিয়ে বলতে হবে। কিন্তু আবার এখানে এসে অ্যানাউন্স হলো যে আমি যেটা দিয়েছিলাম সেটা, তাহলে সেটার উপরেই বলি, আগেরটা বাদ। যাই হোক, আমি একটা আয়াত তিলাওয়াত করেছি। হক এবং বাতিলের যে দ্বন্দ্ব, যে সংঘাত, সময় আমাদের কম, এজন্য অল্প কথায় যতটুকু বলা যায় আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব, যেন আল্লাহ তাআলা আমাদেরকে এর মধ্য থেকে মৌলিক বিষয়গুলো খুঁজে নেওয়া এবং হক এবং বাতিলের সংঘাতের মৌলিক যে রূপ, সেই রূপটা যেন আমরা খুঁজে পাই। তো অতিরিক্ত তাত্ত্বিক আলোচনার দিকে না গিয়ে কিছু ঘটনা বলবো, ঘটনা থেকে কিছু শিক্ষা বলবো, এটাই আশা করি আমাদের জন্য আমাদের বোঝার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। হক এবং বাতিলের সংঘাত এটা সৃষ্টির শুরু থেকে আছে। আল্লাহ তাআলা যেহেতু খালিক, যেহেতু স্রষ্টা, আল্লাহ তাআলা জমিনের বুকের মধ্যে শুধু হককে রাখেন নাই, শুধু বাতিলকেও রাখেন নাই। হক এবং বাতিল দুইটাকে একসাথে দিয়েছেন।
মানুষের মনে নানান প্রশ্ন আসে, অনেকের মধ্যেই নানান সংশয় আসে যে আল্লাহ তাআলা হক এবং বাতিল দুইটাই কেন দিলেন? যদি হকই দিতেন, শুধু শুধু সত্যই থাকতো, আল্লাহ তাআলার দ্বীনই থাকতো, তাহলে সে নিজেই বিজয়ী হয়ে যেতে পারত এবং বাতিলের সাথে তার সংঘাতের কোনো জরুরত ছিল না। কিন্তু আল্লাহ তাআলা হক এবং বাতিল দুইটাই জমিনের বুকের মধ্যে রেখেছেন এই জন্য যেন জমিনের স্থিতিশীলতা বজায় থাকে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউলা দাফউল্লাহি নাসা বা'দুহুম বিবা'দিন লাফাসাদাতিল আরদ, যদি জমিনের বুকের মধ্যে এক দলকে দিয়ে আরেক দলকে আল্লাহ তাআলা প্রতিহত না করতেন তাহলে জমিন ধ্বংস হয়ে যেত। কারণ যে কোনো একটা শক্তি যখন জমিনের বুকের মধ্যে বহাল থাকবে, তখন অপর শক্তি যদি তার কাছে চিরতরে পরাজিত হতেই থাকে, তখন পরাজিত অংশটা জমিনের বুক থেকে নাই হয়ে যাবে এবং বিজিত যে অংশ থাকবে সে অংশ নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়বে। প্রত্যেকেরই নিজেদের আধিপত্য বিস্তার, ওই একই অংশের নিজেদের বিভিন্ন অনেক বিভক্তি তাদের মধ্যে তৈরি হয়ে যাবে এবং সেই বিভক্তির ফলে জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে কখনো শান্তি শৃঙ্খলা এগুলো বজায় থাকবে না। এই কারণে ব্যাপক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা এটা বলতে পারি যে আল্লাহ তাআলা জমিনের বুকের শৃঙ্খলাকে বজায় রাখার জন্য হক এবং বাতিল উভয়টাই জমিনের বুকের মধ্যে দিয়েছেন। কিন্তু এখন হক এবং বাতিলের এই লড়াইয়ের মধ্যে একজন মুমিনের রোলটা কি হবে, সে কিভাবে চিন্তা করবে? যদি হক এবং বাতিলের যে স্বরূপ, যে উপায় অবলম্বনগুলো আমরা জমিনের বুকের মধ্যে দেখি, সেক্ষেত্রে একজন মুমিন কিভাবে যে জিনিসগুলো চিন্তা করবে? একজন মুমিন কোন চোখে সে তার হককে হক হিসেবে দেখবে এবং বাতিলকে পরাজিত করার জন্য, বাতিল যেন তার সামনে অবদমিত হয়ে যায়, এই প্রচেষ্টা সে কিভাবে চালু রাখবে, কিভাবে জারি রাখবে? এটা আমাদের বোঝার বিষয় এবং আমাদের বিষয়বস্তু। প্রথম কথা হলো, হকের কখনোই কোনো পরাজয় হয় না। যদি বলা হয় যে মুসলমানরা পরাজিত হয়েছে, এই কথাটা ভুল। আল্লাহ তাআলার জমিনের মধ্যে আল্লাহ তাআলার দ্বীনকে আল্লাহ তাআলা বিজয়ী করবেন এবং এটা প্রতিষ্ঠিত হবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। এই ওয়াদা আল্লাহ তাআলা নবী আলাইহিমুস সালামের সাথে করেছেন, নবীদের সাথে এই ওয়াদা করেছেন যে জমিনের বুকে হককে আল্লাহ তাআলা যেভাবে হোক বিজয়ী সাব্যস্ত করবেনই, তাদেরকে বিজয়ী করবেন। কখনোই দ্বীন পরাজিত হয় না, ইসলাম কখনোই পরাজিত হয় না। তাহলে যে পরাজয়গুলো আমাদের সামনে দৃশ্যমান হয়, এগুলো মূলত আসলে পরাজয় না, এগুলো হচ্ছে বিপর্যয়। বিপর্যয় এবং পরাজয় দুটো আলাদা বিষয়। বিপর্যয়ের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা পরাজয়ের সাথে মিলে না। পরাজয় মানে হচ্ছে হারিয়ে যাওয়া, পরাজয় মানে হচ্ছে অন্যের অধীনে চলে যাওয়া, আর বিপর্যয় মানে হচ্ছে নিজের আপাত অবস্থা একটু সংকুচিত হয়ে যাওয়া, এটাকে বলা হয় কি? বিপর্যয়। যদি আমরা উহুদের যুদ্ধের ঘটনাই দেখি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের মধ্যে সাহাবীদের একটা অংশ কি করেছিলেন, এই গিরি পথের মধ্যে পাহারায় রেখেছিলেন যেন ওই গিরিপথ দিয়ে আক্রমণ করতে না পারে। উহুদ যুদ্ধের পরবর্তী সময় কি হলো? পরবর্তী সময়ে যখন মুসলমানরা গনিমত কুড়ানোতে ব্যস্ত হয়ে পড়লো, তখন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখন ঈমান আনেন নাই, তিনি একটা ছোট্ট অংশ নিয়ে আক্রমণ করে মুসলমানদেরকে বিপর্যস্ত করেছিলেন। কিন্তু কাফিরদের মূল মাকসাদ, মূল উদ্দেশ্য কি ছিল? বদরের প্রতিশোধ নেওয়ার জন্য উহুদে আসা। বদরের মধ্যে তারা তাদের সমস্ত নেতাকে হারিয়ে ফেলেছিল এবং বদরের যুদ্ধের, আমি যদি উহুদের যুদ্ধের ঘটনাটা এখানে রেখে একটু বদরে ফিরি, বদরের প্রেক্ষাপটটা কি ছিল? বদরের প্রেক্ষাপটটা ছিল এরকম যে মক্কার একটা ব্যবসায়ী কাফেলা মক্কায় ফিরে আসছিল ব্যবসা করে, সেই সমুদ্র পথ দিয়ে ফিরে আসছিল। তো সেই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়েছিলেন যে তারা এই পথ দিয়ে আসছে। এই জন্য তিনি চেয়েছিলেন যে তাদের কাফেলাকে সেখানে রুখে দিবেন, তাদেরকে সেখানে পরাজিত করবেন। এটাই ছিল আল্লাহর রাসূলের উদ্দেশ্য। তো সে অনুযায়ী যখন কি করা হলো, বাহিনী তৈরি করা হলো এবং সেখানে প্রেরণ করা হলো। তার মধ্যেই কাফেলার নেতৃত্বে থাকা আবু সুফিয়ান কি খবর পেয়েছিল যে মুসলমানরা আসবে, তাদের উপরে আক্রমণ করবে। এই জন্য সে মক্কায় খবর পাঠায় যে আমাদেরকে নিরাপদে সেফ এক্সিট দেওয়ার জন্য তোমরা একটা বাহিনী তৈরি রাখো, তোমরা মুসলমানদের সে আক্রমণকে প্রতিহত করো যেন আমরা সহি সালামতে মক্কায় ফিরে আসতে পারি। এই ছিল কি তাদের প্ল্যান। তো এর মধ্যে যখন বাহিনী তৈরি করে তারা বের হয়ে পড়ে, তারপরে মক্কায় কাফেলা যখন মক্কায় ফিরে যায়, তো ওইখানে তো ঘটনাটা কি হয়ে যেতে পারতো, শেষ হয়ে যেতে পারতো। অথবা এমনও হতে পারতো যে হ্যাঁ, ওই কাফেলা, ব্যবসায়ী যে কাফেলা ছিল, সেই কাফেলার মধ্যে মুসলমানরা আক্রমণ করবে।
আক্রমণ করার পরে তারা সেই কাফেলার যা কিছু আছে সবকিছু মুসলমানদের হস্তগত হবে গনিমত হিসেবে। তাহলে কি হয়ে যেত, এটাও মুসলমানদের একটা বিজয় হিসেবে কি হতো, চিহ্নিত হতো। কিন্তু আল্লাহ তাআলা সেটা চান না। আল্লাহ তাআলা এই দিনকে বানাইতে চাইছিলেন ইয়াউমুল ফুরকান। বদরের যুদ্ধের এক নাম কি, ইয়াউমুল ফুরকান, যেদিন হক এবং বাতিল কি হয়ে গেছিল, স্পষ্ট হয়ে গেছিল। কারা হক কারা বাতিল সবার সামনে, দুনিয়াবাসীর সামনে পরিষ্কার হয়ে গেছিল। আল্লাহ তাআলা ছোট্ট একটা দলকে শক্তিশালী একটা বড় দলের সামনে কি করেছিলেন, বিজিত করেছিলেন। যদি এই ঘটনা না হয়ে যদি সেদিন কাফেলাকে আক্রমণ করে মুসলমানরা যদি কাফেলার সম্পদ হস্তগত করতে পারতো, তাহলে আমরা সেই দিনকে চিনতাম ইয়াউমুল গনিমা হিসাবে, গনিমত লাভের দিন হিসাবে। কিয়ামত পর্যন্ত আমরা এই বদরের যুদ্ধকে হক বাতিলের পার্থক্যকারী হিসেবে চিনতাম না। এই জন্য আল্লাহ তাআলা হক এবং বাতিলের পার্থক্যটাকে স্পষ্ট করার জন্য সাহাবায়ে কেরামের 313 জনের এই কাফেলাকে, তাদের কি ছিল না, অত ঘোড়া ছিল না, উট ছিল না, অত রসদপত্র ছিল না। বিপরীত দিকে 1000 জনের বিশাল রসদ, ঘোড়া, গোলা বারুদ সব সহ থাকা একটা দলকে আল্লাহ তাআলা বদরের ময়দানে নিয়ে আসছেন। এবং সাহাবায়ে কেরামকেও ঘুরিয়ে রমজান মাসে 17 রমজান রোজা রেখে কষ্ট করে 14 জনকে শাহাদাত দিয়ে আল্লাহ তাআলা বদরের যুদ্ধকে মুসলমানদেরকে বিজয় করছেন। উদ্দেশ্য কি, উদ্দেশ্যটা স্পষ্ট হওয়া যে কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ, যে কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আল্লাহ তাআলা বড় বড় দলের বিপরীতে কি করছেন, আল্লাহ তাআলার হুকুমে বিজিত করে দেখিয়েছেন। সেদিন স্পষ্ট হয়ে গেল, মুসলমানদের মধ্যে 14 জন শহীদ হইল, কাফেরদের মধ্যে তাদের সমস্ত বড় বড় নেতারা মারা গেল। আপাত দৃষ্টিতে মুসলমানদের শহীদ হওয়াটা যদিও ক্ষুদ্র কি ছিল, ক্ষতির দিক ছিল, কিন্তু দীর্ঘমেয়াদে আল্লাহ তাআলা এই দিনকে আমাদের জন্য ইয়াউমুল ফুরকান বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত আমরা হক এবং বাতিলের পার্থক্যের ক্ষেত্রে বদরের যুদ্ধকে উপমা হিসেবে পেশ করে থাকি। এটাই হলো হক বাতিলের পার্থক্য বোঝানোর ক্ষেত্রে আল্লাহ তাআলার মাকসাদ। এজন্য আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বারবার বলেছেন বদরের যুদ্ধের কথা, ইজ আনতুম বিল উদওয়াতিদ দুনিয়া ওয়া হুম বিল উদওয়াতিল কুসওয়া ওয়ার রাকবু আসফালা মিনকুম ওয়ালাউ তাওয়াআতুম লাখতালাফতুম ফিল মিআদ ওয়ালাকিন লিয়াকদি আল্লাহু আমরান কানা মাফউলা। যে তোমরা ছিল উদওয়াতুদ দুনিয়া নামক জায়গায়, তারা ছিল উদওয়াতুল কুসওয়া নামক জায়গায়। যদি কি হতো, আল্লাহ তাআলা চাইলে সেই সময়টাকে কি করে দিতে পারতেন, এই পার্থক্য করে দিতে পারতেন, এবং তোমরা নিজেদের মধ্যে মত পার্থক্যে লিপ্ত হয়ে পড়েছিলে। কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন তার ফয়সালাকে তিনি বাস্তবায়ন করে দেখাবেন, এবং সেটা আল্লাহ তাআলা করে দেখিয়েছেন। এরপর যদি আমরা উহুদে আসি, উহুদের মধ্যে বদরের যুদ্ধের প্রতিশোধ হিসেবে তারা চেয়েছিল যে তারা কি করবে, এই বদরের প্রতিশোধ নেবে। মুসলমানদেরকে হামলা করে তারা মদিনা দখল করার উদ্দেশ্যে বের হয়েছিল। তাদের মাকসাদ কিন্তু উহুদের যুদ্ধে বিজয় করা ছিল না, মুসলমানদেরকে পরাজিত করা এটা কাফেরদের উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল তারা কি দখল করবে, মদিনা দখল করবে। তারা মদিনা দখল করার জন্য বের হয়ে আসছিল। তো সেই সময় যারা মুনাফিক ছিল তারা কি বলেছিল যে তোমরা যেও না, তোমরা তাদের সাথে পারবে না, তোমরা শেষ হয়ে যাবে, নিহত হয়ে যাবে। কিন্তু যে দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উহুদের ময়দানে চলে আসছিলেন, সেই সময় তারা সেখানে কি হয়েছিলেন, এই আল্লাহ রাসূলের দাঁত শহীদ হলো, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। আর অনেকেই শহীদ হলো, 70 জন সাহাবী শহীদ হয়ে গেছেন, বড় বড় সাহাবী। কিন্তু কাফেররা মদিনাকে দখল করতে পারেনি, এবং সাহাবায়ে কেরামের এই অংশটাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিপর্যয় হিসেবে সাব্যস্ত করেছেন। এরপরে তাদেরকে আল্লাহ তাআলা সুখের ঘুম দান করেছেন। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা আনজালা আলাইহিম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসান ইয়াগশা তাইফাতাম মিনকুম ওয়া তাইফাতুন ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি যান্নাল জাহিলিয়া ইয়াকুলুনা লাউ কানা লানা মিনাল আমরি শাইউম মা কুতিলনা হুনা কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল লাযিনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজি'হিম ওয়া লিয়াবতালিয়াল্লাহু মা ফি সুদুরিহিম। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তাদেরকে দুঃখ পেরেশানির পরে তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছেন, ঠিক আছে। এবং মুনাফিকরা কি বলেছিল, যদি আল্লাহ তাআলা কি হতো, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি এটা হতো, বা অর্থাৎ আল্লাহ তাআলা যদি বিজয়ের ফয়সালা করতেন, তাহলে আমরা এখানে নিহত হতাম না, বা আমরা বেঁচে গেছি, এরকম বলছিল। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা মৃত্যুকে ভয় করে থাকো, যদি তোমরা মৃত্যু থেকে পালানোর চেষ্টা করো, তোমাদের বিছানা যদি শুয়ে থাকো, সে অবস্থায় মৃত্যু তোমাদেরকে পেয়ে যাবে। তো হক আল্লাহ তাআলা বিপর্যয়ের সম্মুখীন করলো, হককে কি করেন না, চিরকালে পরাজিত করেন না। সবসময় বাতিলই দিন শেষে বাতিলই পরাজিত হয়, বাতিল যতই সুন্দর হোক না কেন। কুল্লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়িব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিসি ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি আপনার উম্মতকে বলেন, কি বলবেন, যে খারাপ এবং ভালো কখনো একই রকম হতে পারে না, সমান সমান হতে পারে না।
ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খবিস, যদিও খারাপের আধিক্য আপনাকে অনেক বেশি মুগ্ধ করে ফেলে, খারাপ দেখলে বাতিলের চাকচিক্য দেখে যতই আপনি মুগ্ধ হয়ে যান না কেন, এটা কখনোই কি হতে পারবে না, হকের সমান হতে পারবে না। কারণ হক আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর বাতিল সবসময় কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। হককে আল্লাহ তাআলা সবসময় চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য দুনিয়ার বুকে পাঠিয়েছেন, এবং সেটা বিভিন্ন ফর্মে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে বিজয়ী হবে। কখনো সেটা একটা বড়সড় বিপর্যয়ের মুখে যাবে। আজকে যদি আমরা পুরো দুনিয়ার রাজনীতির দিকে দেখি, আজকের যে সিরিয়ার মধ্যে আমরা বিজয় দেখতে পাচ্ছি, এই সিরিয়ার বিজয়ের জন্য তাদেরকে দীর্ঘ সময় অনেক ত্যাগ তিতিক্ষা তাদেরকে দিতে হয়েছে। আজকে এই সিরিয়ার কনফ্লিক্ট শুরু হয়েছে আজকে থেকে কত বছর আগে, সেই হাফিজ আল আসাদের সময় থেকে। সেই সময় কত মানুষ শহীদ হয়েছে, কতজন জেলে গিয়েছে, কারাবরণ করেছে। এক সিরিয়ান শাইখের সাথে আমার পরিচয় আছে, যিনি হামা অঞ্চলের। তো উনি হাফিজ আল আসাদের সময়ে 17 বছর বয়সে উনি গ্রেফতার হয়েছিলেন হাফিজ আল আসাদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে। ওনার নাম শেখ সালাহ মাহমুদ আশুর আল হামাবি, ইউটিউবে ওনার সাক্ষাৎকার আছে অনেকগুলো আরবিতে। তো উনি 17 বছর বয়সে গ্রেফতার হয়েছিলেন হাফিজ আল আসাদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে। এবং কারাগারে কয় বছর ছিলেন কেউ ধারণা করতে পারবেন? কয় বছর ছিলেন? 24 বছর কারাগারে ছিলেন। 24 বছর। 17 বছর বয়সে কারাগারে ঢুকে প্রথম 15 বছর ওনার মা বাবা জানতো উনি কই আছে। 15 বছর পরে জানতে পারছে যে কি আছে, মাহমুদ আশুর জীবিত আছে। এরপর তার সাথে সাক্ষাৎ করছেন। এরপর আরো অনেক বছর ছিলেন এই কারাগারে থাকা অবস্থায়। মা মারা গেছে, বাবা মারা গেছে, এবং 17 বছর বয়সে যেহেতু তরুণ অবস্থায়, একটা কিশোর বালক অবস্থায় গ্রেফতার হয়েছিলেন। স্কুলে পড়তেন, তো পড়াশোনা শেষ করতে পারেন নাই। ওখানে কারাগারের ভিতরে ওনারা হিফজ করতেন, কোরআন মুখস্থ করতেন। ওইখানে যেটা আরো অনেক আলেম গ্রেফতার হয়েছিলেন, ওরা ওদেরকে পড়াইতেন ওইখানে। তো ওনাদেরকে 2 হাত বেঁধে দেয়ালের দিকে মুখ করে এরকম করে দাঁড়া করায় রাখতেন লাইন ধরে। ওখানে একজন একটা আয়াত পড়তেন, বাকিরা ওই আয়াত হিফজ করতেন। ও যে আল্লাহ নাওমাকুম সুবাতা, বাকিরা মুখে মুখে পড়ে পড়ে এই অবস্থায়। কখনো কখনো তাদের উপর করে শুয়ে রাখতো, ওই অবস্থায় তারা হিফজ করতেন। তো এই 24 বছরের মধ্যে কারাগারে হিফজ করছেন, ইলম শিখে আলিম হয়েছেন। 24 বছর পরে কারাগার থেকে বের হয়েছেন। এরকম ত্যাগ তারা দিয়েছেন। অনেকে 40 বছর কারাগারে ছিলেন, 50 বছর কারাগারে ছিলেন। লক্ষ লক্ষ মা বোন বাচ্চা শহীদ হয়েছে, তাই না? এগুলো আমরা সেই 10 বছর ধরে গৃহযুদ্ধ চলাকালীন বিভিন্ন নিউজের মধ্যে আমরা পেয়ে পেয়ে আসতেছি। তো কিন্তু কেউ কি কখনো আমরা ধারণা করেছিলাম যে এত বছর পর আজ তারা তাদের নিজেদের অঞ্চলগুলো ফেরত পাবে? তো আল্লাহ তাআলা হককে বিজয়ী করবেন, কিন্তু সে হক আমাদের কাছে অবশ্যই ত্যাগ দাবি করে। বাতিলকে আল্লাহ তাআলা পরাজিত করবেন, এবং একবার পরাজিত হওয়ার পর সে কখনোই আর দাঁড়াতে পারবে না। বাতিল চিরতরে কি হয়ে যাবে? মুছে যাবে। কিন্তু ইসলাম কখনো, আল্লাহ তাআলার দ্বীন কখনো মুছে গেছে জমিন থেকে? কখনোই মুছে নেই, এবং সে মুছবেও না। এমনকি সারা দুনিয়ার সবাই যদি কি হয়ে যায়, শহীদ হয়ে যায়, সারা দুনিয়ার সবাই যদি মরেও যায়, তারপরেও কি ইসলাম দুনিয়ার বুক থেকে মুছে যাবে? মুছে যাবে না। আল্লাহ তাআলা বিকল্প আর একটা ব্যবস্থা তৈরি করবেন, যে ব্যবস্থার মধ্যে তিনি হককে জীবিত রাখবেন। আসহাবুল উখদুদের বালকের ঘটনা আমরা সবাই জানি। যে বালককে বাদশা কি করে ফেলতে চেয়েছিল? মেরে ফেলতে চেয়েছিল। তাকে পাহাড় থেকে ফেলে দিয়েছে, তাকে কোথা থেকে? সমুদ্রের মধ্যে ডুবিয়ে মারতে চেয়েছে, কিন্তু 2 বারে সে মারা যায়নি। বরং সে নিজেই বলেছে, যদি আমাকে মারতে হয় তাহলে এক কাজ করো, আমাকে একটা ভরা মাঠের মধ্যে সবাইকে একত্রিত করে তারপরে আমার শিখিয়ে দাও একটা বাক্য বলে, বিসমি রব্বি হাযাল গুলাম, এই বালকের রবের নামে বলে আমাকে একটা তীর নিক্ষেপ করো, তাহলে আমি মারা যাব। তো এই বালক শহীদ হলো। কিন্তু এই বালককে যখন ওই তীর নিক্ষেপ করে মারা হলো, তখন সমবেত জনতা সবাই একসাথে কি করে ফেলেছে? ঈমান এনে ফেলেছে। এবং সবাই তার এই এক ত্যাগের বিনিময়ে সবাই কি করে ফেলেছে? ঈমান এনেছে। এবং সবাই ঈমান আনার কারণে সবাইকে কি করে ফেলা হয়েছে? মেরে ফেলা হয়েছে। কিন্তু এই বিপর্যয় হককে পরাজিত করে নাই, বরং হক প্রতিষ্ঠিত হয়েছে যে আল্লাহ তাআলার দ্বীনই সত্য। আল্লাহ তাআলা যেভাবে, আল্লাহ তাআলার কাছে হকটাই মূল মাকসাদ, সেটা যেভাবে কি হোক, জয়ী হোক, এভাবে জয়ী হবে সেটা, ঠিক আছে? তো মুমিন কখনোই তার দৃষ্টিতে এটা ভাববে না যে সংকীর্ণতা, সংকুচিত অবস্থা কি করতে পারে, তাকে পরাজিত করতে পারে। বরং মুমিন যদি মনে করে যে নিজেদের সংখ্যাধিক্য শক্তি বলে, বুদ্ধিবৃত্তি দিয়ে, অনেক কিছু দিয়ে, পিএইচডি দিয়ে কি করা যায়, হককে বিজয়ী করা যায়, তাহলে সেটা ভুল ধারণা। বরং আল্লাহ তাআলা নিজের শৃঙ্খলার নিয়ম অনুযায়ী হককে বিজয়ী করেন। যদি সংখ্যাধিক্য যদি কি হতে পারে, বিজয়ের মাহাত্ম্য হতে পারে, তাহলে হুনাইনের যুদ্ধের মধ্যে মুসলমানদের বিপর্যয় হতো না। হুনাইনের যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল কাফেরদের চেয়ে বেশি, কাফেরদের সংখ্যা ছিল কম। এবং মুসলমানরা মনে করেছিল আজকে তো আমাদের সংখ্যা বেশি, তাহলে আমরাই কি হব? জয়ী হব। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সেই বিপর্যয়ের সম্মুখীন করলেন, এটা বোঝানোর জন্য যে সংখ্যাধিক্য এবং তোমাদের নিজস্ব চিন্তাধারার মধ্যে দিয়ে তোমরা বিজয়ী হও না।
বরং বিজয়ী কে করি? আমিই করি, বিজয়ী তোমাদেরকে আমিই করি। এজন্য হক এবং বাতিলের সংঘাত জমিনের বুকের মধ্যে সবসময় লেগে থাকবে, কখনো এটা থামবে না, কখনো শেষ হবে না। কারণ শেষ হবে না কেন? কারণ হকের বিপক্ষে বাতিলের চক্রান্ত ষড়যন্ত্র কখনোই থেমে থাকে না। যেহেতু তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্র থেমে থাকে না, সুতরাং হকের সাথে বাতিলের যে সংঘাত এটাও থামবে না। কারণ দুনিয়ার বুকে যতগুলো বাতিল আছে, সমস্ত বাতিল কখনোই আপনাকে স্বীকৃতি দিবে না যতক্ষণ পর্যন্ত আপনি পুরোপুরি তাদের অনুসারী না হয়ে যান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেটা বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্নাল হুদা হুদাল্লাহ। যে ইহুদি এবং খ্রিস্টানরা কশিন কালেও তোমার উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না তুমি তাদের দ্বীনকে অনুসরণ করো। তুমি যখন তাদেরকে মেনে নেবে, তাদেরকে স্বীকৃতি দিবে, তাদের সাথে লিয়াজু মেনটেন করবে এবং তাদের মতো করে তুমি নিজেকে সাজানোর চেষ্টা করবে, তখনই তারা তোমাকে স্বীকৃতি দিবে যে তুমি আসল মুসলমান। বাকিরা কি? বাকিরা আসল না, তুমি আসল মুসলমান। কারণ তুমি সবার সাথে শান্তি সম্প্রীতি এগুলো বজায় রেখে চলতে পারো। বুঝতে পেরেছেন? এজন্যই নবী আলাইহিমুস সালামের যে দাওয়া ছিল, নবী আলাইহিমুস সালামের যে সংঘাত ছিল, এই সংঘাতের রূপটা আমাদেরকে বুঝতে হবে, সেটা আমাদেরকে অনুধাবন করতে হবে এবং সবসময় চিন্তা করতে হবে যে এই সংঘাতের আসল রূপটা কি, আমি কিভাবে সেটাকে আমার দৃষ্টিতে আনবো এবং আমি কিভাবে সেটাকে বোঝার চেষ্টা করব। অনেকে হতাশ হয়ে যায় যে এই এত মানুষ মারা যাচ্ছে, এত কিছু আমি করতেছি, তারপরে আমরা বিজয়ী হতে পারতেছি না, তারপরে আমরা পরাজিতই হচ্ছি। কিন্তু কথা হলো, আপনার সাথে আল্লাহ তাআলা নবী আলাইহিমুস সালাম ছাড়া আর কারো সাথে হকের বিজয়ের ওয়াদা করেননি। কোরআনের মধ্যে কি এমন কোন আয়াত আছে, হাদিসের মধ্যে কি এমন কোন নির্দিষ্ট ব্যক্তির সাথে ওয়াদা করা হয়েছে যে তোমার হাত দিয়ে হক বিজয়ী হবে? এরকম কোনো ওয়াদা করা হয়নি। বরং শুধুমাত্র নবীদের সাথে ওয়াদা করা হয়েছে যে আপনার সময় আমি হককে বিজয়ী করব, আর কারোর সাথে করা হয়নি। তো এজন্য অনেকে হতাশ হয়ে যায় যে আমার সময়ের মধ্যে তো আমি দেখতে পেলাম না, বরং আমি মার খেয়ে খেয়ে গেলাম। ঠিক আছে, কিন্তু আমরা যদি সিরাতে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, তিনি যখন মারা গেছেন তখন কি মুসলমানদের অবস্থা ভালো ছিল? এবং হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন উহুদের ময়দানে শহীদ হয়েছেন তখন কি মুসলমানদের অবস্থা ভালো ছিল? ভালো ছিল না। কিন্তু তারা কি লেগেছিলেন? হকের বিজয়ের সাথে লেগেছিলেন এবং আল্লাহ তাআলা তাদের এই ত্যাগের বিনিময়ে পরবর্তী মক্কা বিজয় পর্যন্ত মুসলমানদেরকে টেনে নিয়ে গেছেন। মক্কা বিজয়কে তারা দেখে যান নাই, কিন্তু তারা মক্কা বিজয়ের যে পাথওয়ে এটাই কি করে দিয়েছিলেন? পরিষ্কার করে দিয়েছিলেন। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে এইভাবে, আমাদেরকে ভাবতে হবে এইভাবে। সাহাবায়ে কেরাম যেভাবে ভেবেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে হক এবং বাতিলকে সামনে রেখেছেন, সেইভাবে বাতিলের চাকচিক্য যেন আমাদেরকে মুগ্ধ না করে, যেন আমাদের মধ্যে হীনমন্যতা চলে না আসে যে আমরা বুদ্ধিবৃত্তিতে এগিয়ে যাচ্ছি না, আমরা জ্ঞান বিজ্ঞানে অনেক পিছিয়ে আছি, যার কারণে আমাদের পরাজিত হওয়ার মূল কারণ। অনেকেই এটা মনে করে, বর্তমান সময়ের যারা আধুনিক মুসলিম, যারা একটু মডার্নিস্ট চিন্তা ভাবনা করতে চায়, তাদের সবসময় একটা কথা থাকে যে মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে আছে তাই পরাজিত হচ্ছে। কিন্তু জ্ঞান বিজ্ঞান কি আল্লাহ তাআলার দিন জমিনের মধ্যে দিনকে বহাল রাখার মাপকাঠি? এটা ছিল? ছিল না। সাহাবায়ে কেরামের মধ্যে কয়জনের পিএইচডি ছিল? কার কার পিএইচডি ছিল? সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে? বরং তারা চেষ্টা করে গেছেন, তারা রাসূল যেটা বলেছেন সেটার উপর আমল করেছেন, যার যতটুকু জ্ঞান ছিল ততটুকু নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছেন, যে যতটুকু চেষ্টা করতে পেরেছেন সেই চেষ্টাটা করে গেছেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় সম্পদ যেটা দান করেছেন সেটা হলো আল্লাহ তাআলা তাকে ইসলাম দান করেছেন। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে ঈমান কি? ঈমান হলো আদামুল জাহেলিয়া, জাহেলিয়াত না থাকা, যে আমাদের মধ্যে জাহেলিয়াতের অন্ধকার নাই, আমাদের মধ্যে জাহেলিয়াত নাই, এটাই হলো আমাদের সবচেয়ে বড় ক্রেডিট। জ্ঞান বিজ্ঞানে ইউরোপ আমেরিকা পাশ্চাত্য অনেক এগিয়ে যেতে পারে, কিন্তু কোরআন তাদেরকে কি বলছে? জাহেল বলছে। কোরআন তাদেরকে জাহেলিয়াত বলেছে। কারণ কি? তাদের মধ্যে ঈমান নাই। তাই আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন, এজন্য আমাদেরকে জাহেলিয়াত থেকে মুক্ত ঘোষণা করেছেন। এজন্য একজন মুসলমানের বাহাদুরি হলো ইসলামের মধ্যে, ঠিক না? একজন মুসলমানের বাহাদুরি কিসের মধ্যে? ইসলামের মধ্যে। সে যে মুসলমান এটাই সবচেয়ে তার বড় বাহাদুরি। সে যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো কিছুতে বাহাদুরি খুঁজতে যায়, অন্য কোনো কিছুতে সে গৌরব খুঁজতে চায়, তাহলে সে কখনোই সফল হবে না, সে সবসময় ব্যর্থই থেকে যাবে এবং এই ব্যর্থতার অনুভূতি কখনোই তাকে বিজয়ের দিকে নিয়ে যাবে না। একজন মুসলমান যখন তার ইসলাম নিয়ে সবসময় কি থাকবে? মাথা উঁচু করে দাঁড়াবে, দ্বীনের উপরে আর কোনো কিছুকে প্রাধান্য দিবে না, হকের উপরে আর কোনো কিছুকে প্রাধান্য দিবে না,
হীনমন্যতায় ভুগবে না, তখন আল্লাহ তাআলা তাকে কি তার অন্তরের মধ্যে একটা ফুরকান দান করবেন। এই ফুরকান কি? ফুরকান হচ্ছে হক এবং বাতিল চিনার একটা কি আলো আল্লাহ তাআলা তাকে দান করবেন। এইটা দিয়ে সে কি করতে পারবে? বুঝতে পারবে যে কোনটা হক এবং কোনটা বাতিল। তো আমাদের দৃষ্টিভঙ্গি যতক্ষণ পর্যন্ত আমরা সাহাবায়ে কেরামের দৃষ্টিভঙ্গির সাথে কি করতে পারবো না, সমন্বয় করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরাও তাদের মধ্যে বিজয় অর্জন করতে পারবো না। তারা সেটা করতে পেরেছেন, এই জন্য তারা অল্প সংখ্যা নিয়ে, অল্প অস্ত্রশস্ত্র নিয়ে এবং অল্প তারা প্রস্তুতি নিয়ে তারা বড় বড় সাম্রাজ্যের কাপড় ধরিয়ে দিয়েছেন। তারা কোনো কিছুকে ভয় পান নাই, আল্লাহ ছাড়া তারা কোনো কিছুকে ভয় করেন নাই। সবসময় তারা সবসময় আল্লাহকেই ভয় করেছেন। এই জন্য সারা দুনিয়াকে আল্লাহ তাআলা তাদের সামনে অবদমিত করে দিয়েছিলেন। কিন্তু যখন আমরা আল্লাহকে ভয় পাওয়া বাদ দিয়ে, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা বাদ দিয়ে দুনিয়ার অন্যান্য কিছুকে উপায় উপকরণ অবলম্বন মনে করে আঁকড়ে ধরার চেষ্টা করব, তখন পুরো দুনিয়াকে আল্লাহ তাআলা আমার উপরে কি করে দিবেন? চাপিয়ে দিবেন। আর আমি কি হতে পারবো না? জয়ী হতে পারবো না। এজন্যই আমাদের উচিত হক বাতিলের স্বরূপ জেনে, হক বাতিলের সংঘাত সম্পর্কে জ্ঞান রেখে, অনুধাবন করে নিজের আইডেন্টিটি এটাকে নিয়ে কি করা? গর্ববোধ করা। মুসলমানদের আরেকটা সমস্যা হলো আইডেন্টিটি ক্রাইসিস, আত্মপরিচয় নিয়ে হীনমন্যতা, আত্মপরিচয়ের সংকটে ভোগা। আমি মুসলমান, এটা আমার সবচেয়ে বড় আত্মপরিচয়, আমার অন্য কোনো পরিচয়ের কি নাই, প্রয়োজনই নেই। আমরা যদি এই বাংলাদেশকে দেখি, এই ভূখণ্ডকে দেখি, এই বঙ্গকে দেখি, এই বঙ্গ ছিল কি মুসলিম বঙ্গ। এই বঙ্গে আমাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, আমাদের সভ্যতা আছে, কিন্তু আজকে আমরা সেগুলো কি করতে চাই না, অ্যাড্রেস করতে চাই না, বরং আমরা ভিন্ন পরিচয়ে পরিচিত হতে পছন্দ করি। যার কারণে কি হয়? বাতিল আমাদের উপরে চেপে বসে, তারা তাদের আইডেন্টিটি গুলো আমাদের উপরে চাপিয়ে দিতে চায়। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা যখন আমাদের আইডেন্টিটি নিয়ে কি থাকবো, পরিষ্কার পরিচ্ছন্ন মানসিকতা লালন করব, তখন আমাদের জন্য সামনের পথটা সহজ হবে। যাই হোক, আজানের সময় হয়ে গিয়েছে। আমরা যা কিছু শুনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে তার উপর আমল করা, এভাবে চিন্তা করা, হক বাতিলের সংঘাত জেনে দাওয়াতি কাজ পরিচালনা করা এবং ইসলামের দাওয়ার সাথে নিজেকে সম্পৃক্ত রাখার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। যা কিছু শুনেছি তার উপর যেন আমল হয়, এই আশা রেখে আজকে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।